আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের রেসিপি না বলতে গেলে এটা আমাদের চাঁপাইনবাবগঞ্জের খুব বিখ্যাত আম তেল বা গোটা আমের আচার করে দেখাবো। চলুন দেখা যাক আমার আজকের এই রেসিপিটি। এটা খেতে অনেক মজা। এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি, আমগুলোর খোসা ছড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিচ্ছি পিস পিস করে। সবগুলো আম কাটা হয়ে গিয়েছে। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচ মতো। পানিটা যখন ফুটে এসছে তখন আমগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। আমগুলোকে প্রায় 80% সিদ্ধ করে নিতে হবে। এখন ফুটে ওঠা পানিতে আমগুলো ছেড়ে দিচ্ছি। আমগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা ঝাঁকায় আমগুলো ঢেলে দিচ্ছি, পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরানো হয়ে গিয়েছে। একটা পাতলা সুতি কাপড়ের উপর আমগুলো এভাবে গুছিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সারাদিনের জন্য রোদে। সারাদিন রোদে দেওয়ার পর আচারটা যখন শুকিয়ে আসবে উঠিয়ে নিতে হবে। আচারটা আমার শুকিয়ে গিয়েছে। এই তো এইভাবে শুকিয়ে গিয়েছে, চেঞ্জ হয়ে গিয়েছে কালারটা। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি শুকনো মরিচ, রসুন কোয়া, লবণ দিয়ে বাটা একটা মশলা। এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 কাপ মতো, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার শুকনো আমগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেখে রেখে দিব সারাদিন রোদে। রোদে দেওয়ার পর আচারটাকে এবার আমি বয়েমে ভরে নেব। এখানে দিয়ে দিচ্ছি 5 মশলা, একটু ভেজে নিয়েছিলাম হালকা করে। এবার দিয়ে দিচ্ছি আবারও সরিষার তেল, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমগুলোকে শুকিয়ে নিতে হবে। সারা বছরের জন্য এটা আমরা সংগ্রহ করে রাখি, সারা বছর ধরে এটা আমরা খাই। এবার কাঁচের একটা বয়াম নিয়েছি, এখানে তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো। এবার আচারগুলো গুছিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো আচার গুছিয়ে নিচ্ছি। এই আচারটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে। পোলাও, গরম ভাত, আমাদের মাসকলাই রুটির সাথে এটা ভীষণ মজা লাগে খেতে। আমার মতো কে কে এভাবে আচার বানান জানাবেন। কেমন হয়েছে আমার আচার বানানো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আবারও কিছু তেল দিয়ে দিচ্ছি, আবারও আচার গুছিয়ে নিচ্ছি। এভাবে আচার গুছিয়ে কিছুদিন পর পর রোদে দিতে হবে, তাহলে আচারটা ভালো থাকবে। এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, ওপর থেকে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে আচারটা অনেক দিন ধরে ভালো থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।